আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত ৫ই আগস্ট আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগের যিনি চেয়ারম্যান শেখ হাসিনা তার সঙ্গে লাইভে যুক্ত হয়েছিলেন। লাইভে যুক্ত হওয়ার কারণে সাকিব আল হাসানের তার দেশের বাড়ির যে ঘরটা মাগুরার সেই ঘরটাকে পুড়িয়ে দেওয়া হয় আগুনে। সো তারপর অনেকেই বলাবলি করছিলেন সাকিব আল হাসানকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সাকিব আল হাসান আওয়ামী লীগের লোক, সাকিব আল হাসান শেখ হাসিনার লোক। সো এটা কিন্তু নতুন কথা নয়, এটা পুরান কথা। আমরা সবাই জানি শেখ হাসিনার লোক এই সাকিব আল হাসান। তিনি আওয়ামী লীগ করেন। কয়দিনের আওয়ামী লীগ করেন? তিনি ৭ মাস আওয়ামী লীগ করেছেন। ৭ মাস আওয়ামী লীগ করে তিনি এমপি হয়েছেন। এটাই তার দোষ। আমার মনে হয় না এই দোষের শাস্তি হওয়া উচিত। কারণ ৭ মাসের ক্যারিয়ার বড় নাকি ১৭ বছরের ক্যারিয়ার বড়, এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে, দেখতে হবে, চিন্তা করতে হবে। দর্শক, সাকিব আল হাসান বিগত ২ বছর ধরে ট্রাই করেছিলেন বাংলাদেশে আসবেন এবং ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন। কারণ ১৭টা বছর তিনি বাংলাদেশের জার্সিতে খেলছেন, বাংলাদেশের পতাকা বহন করছেন। সো তার একটা ইচ্ছা ছিল বাংলাদেশের মাটিতে এসে তিনি বাংলাদেশের দর্শকের সামনে তিনি জীবনের অর্থাৎ ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন। সো ইউনূস সরকার, বিএনপি সরকার অনেকে আশা দিয়েছিল। মানে ২ টা বছর তার আশায় দিন গিয়েছিল। কিন্তু আশা পূরণ হলো না। সো বাধ্য হয়েই শেষ পর্যন্ত হয়তো সাকিব আল হাসান এই সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু তিনি আওয়ামী লীগের একটা ট্যাগ তার লাইফে যুক্ত হয়ে গেছে, তাই তিনি বাধ্য হয়েই শেখ হাসিনার সেই লাইভে যুক্ত হয়েছেন। সো সাকিব আল হাসানের ক্যারিয়ারের কথা যদি আমরা বলি, সাকিব আল হাসান কিন্তু ১-২ দিন ক্রিকেট খেলেন নাই, ১৭টা বছর ক্রিকেট খেলছেন। তার মধ্যে ৪৪৭টা ম্যাচ, ১৪,২০০ রান এবং উইকেট ৭২৩টা, যা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে একজন অলরাউন্ডার হিসাবে এই অর্জন কারোরই নাই। কিন্তু সাকিব আল হাসানের এই অর্জনের কোনো মূল্যায়ন আমরা কি দিতে পারছি? প্রিয় দর্শক, আপনি জানেন, আমি জানি, সবাই জানি সাকিব আল হাসান ৭ মাস তিনি রাজনীতি করেছেন। তাকে ইউজ করছে শেখ হাসিনা। সো শেখ হাসিনা ইউজ করছে সাকিব আল হাসানকে তার রাজনৈতিক স্বার্থে। এই দোষটা কি ক্ষমা করা উচিত ছিল না? ক্ষমা করলে কি ক্ষতি হতো? ২ টা বছর সাকিব আল হাসানকে আশায় রেখেছে বিসিবি। অনেকে ট্রাই করছে, ফারুক, বুলবুল, আসিফ আকবর সবাই ট্রাই করছে কিভাবে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা যায়। কিন্তু সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই বলেই সাকিব আল হাসান আর দেশে আসতে পারেননি। তাই তো সাকিব আল হাসান বাধ্য হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি রাজনীতি করবেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, বয়স ৩৯, আর কয় বছর ক্রিকেট খেলবেন। সো জীবনের শেষ পর্যায়ে তিনি কি করবেন? অবশ্যই রাজনীতি করতে হবে, আর তো কিছু করার নাই, উপায় নাই। সো সাকিব আল হাসানকে নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। সাকিব আল হাসান এই যে সিদ্ধান্ত নিয়েছেন শেষ পর্যন্ত তিনি রাজনীতি করবেন, এবং তিনি এটাও বলে দিয়েছেন যদি এইভাবে সহজে যদি তিনি দেশে আসতে না পারেন তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। সো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।